আজকে আমি সকাল সকাল উঠে রুটি বানাতে বসে গেছি। যেহেতু আমাদের রোজ সকাল সকাল চামুড়ি হয়, কিন্তু আজকে চামুড়িটা করব না। যেহেতু আমরা মধ্যবিত্ত, আমাদের সকালে চামুড়ি আর না হলে রুটি। আর বড় লোকদের ব্রেকফাস্ট মানে পাউরুটি আর ক্রিম, কিন্তু আমাদের পাউটা বাদ দিয়ে শুধুই রুটি আর আলু ঝোল না হলে আলুর ভাজা। কিন্তু আমি না কোনোদিন বিয়ের আগে রুটি খেতাম না, আর বিয়ের পরে এসে শ্বশুর বাড়িতে নতুন নতুন আমাকে রুটি দিত আর আলু ভাজি দিত, আর না হলে রুটি আর পাকা কাঁঠাল। কিন্তু আমি ওগুলা তো কোনোদিনই খেতামই না, দেখলে না আমার গাটা পুরো শিহরে যেত। আর কাঁঠাল তো মোটেই না। কিন্তু এখন বিয়ের পরে সবই শিখে গেছি, রুটি খেতেও শিখে গেছি আর রুটি বানাতেও শিখে গেছি। আর আগে বানাতেও পারতাম না। কিন্তু দেখো, কথা বলতে বলতে আমার রুটিটা গোপাল ভাঁড় দাদুর ভুড়ির মতো হয়ে গেছে। আমার রুটিটা কি হাসি পাচ্ছে আমার। তোমরা হয়তো বলবে রুটি ফলা দেখে কিসের আবার হাসি পাচ্ছে, কিন্তু কেন হাসি পাচ্ছে জানো? আমি না বিয়ের পরে কোনো কিছুই করতে পারতাম না, না রুটি বানাতে পারতাম, না ভাত রান্না করতে পারতাম, কোনোটাই পারতাম না। কিন্তু আমার শ্বশুর বাড়ির লোক না অনেক ভালো ছিল, আমাকে কোনোদিন রুটি বানাতে দিত না আর ভাত রান্নাতেও দিত না। আর শ্বশুর বাড়ির লোকজনরা সত্যি না খুব ভালো ছিল। বিয়ের পরে আমি 1 বছর স্কুল গিয়েছিলাম, কিন্তু স্কুল গিয়ে কোনো কাজ হয়নি আমার, একবারে কি আর বলবো। কিন্তু এখন বুঝতে পারছি পড়ার গুণ কতটা। তখন পড়াতে অত গুরুত্বই দিইনি, কিন্তু এখনকার মতো হলে হয়তো একটু বুঝতে পারতাম। যেহেতু যে কোনো কাজেই পড়া না হলে কোনো কিছুই হচ্ছে না। যে কোনো কাগজ দেখতে গেলেও পড়াটাই আগে লাগবে। তুমি যে কোনো কাজ করতে যাও না কেন, পড়াই আগে। ভিডিও করতে গেলেও না পড়াশোনাটাই আগে লাগবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুরো রুটি বানানো শেষ। কিন্তু আজকের আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়। টাটা বন্ধুরা, ভালো থেকো।